হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মুরগির মাংস নিচ্ছি। তো মুরগির মাংস রান্না করব, তার জন্য মশলা মাখায় রাখছি। মুরগির মাংস ভেজে নেব। তো গাইস, ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মুরগির মাংস ভাজা বসায় দিচ্ছি। মুরগির মাংসটাকে ভেজে নেব। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তো মশলাটা কষায় নেব, এর জন্য পেঁয়াজ আর তেল দিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নেব ভালোভাবে। তো তার জন্য পেঁয়াজটাকে দিচ্ছি। তো এখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি জিরা বাটা। তো খুব ভালোভাবে ভেজে নেব মশলাটাকে পেঁয়াজের সাথে। তো মশলাটা আমি তেলের সাথে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে, দেখতেই পাচ্ছ। টক দই দিয়ে দিচ্ছি। তো টক দইটা দিলে মাংসর ফ্লেভারটা অন্যরকম আসে, কালারটা চেঞ্জ হয়ে যায়। তো আলু আর মাংসটা দিয়ে দিচ্ছি। আলু আর মাংসটাকে কষায় নেব খুব ভালোভাবে। তো দেখো গাইস, তরকারিটা কিন্তু হয়ে গেছে, অনেকটা লোভনীয় কালার আসছে। কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।